ঈশা আজানের পর আবার ফোন এলো। এবার ফাহিমের বড় ভাই ফোন করেছেন। তার ফোন দেখে একটু ভয় পেয়ে গেলাম, কারণ আমাদের কোনো অপকর্মের সংবাদ পেলে তবেই তিনি ফোন করেন। আজ আবার কোনো অপকর্মের তদন্ত করার জন্য ফোন করেছেন কে জানে। কিন্তু কণ্ঠস্বর শুনে তাকে বিধ্বস্ত মনে হলো। ভাঙা গলায় অস্ফুট আওয়াজে 3 শব্দের একটি সংবাদ জানালেন, ফাহিম মারা গেছে। কি? থমকে দাঁড়ালাম। বিশ্বাসই হচ্ছে না। তার চেহারা যেন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, তার গলার শব্দ যেন শুনতে পাচ্ছি। কিভাবে? গতরাতে বাসায় ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে, তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজ জোহরের সময় মারা গেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আমি যেন এখনো তাকে চোখের সামনে দেখছি। হ্যাঁ, এই তো আজকেই তো অমুক জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল, আগামীকাল ঈদের জামা আনার কথা ছিল। আমার ভাবান্তর ঘটিয়ে তার বড় ভাই বললেন, আগামীকাল জোহরের পর তা জানাজা, তোমার বন্ধুদের বলে দিও। বুঝতে পারলাম ঘটনা আসলেই ঘটেছে। এটা কোনো কৌতুক বা দুঃস্বপ্ন নয়। মৃত্যু চিরসত্য, কিন্তু ফাহিমের ক্ষেত্রে মৃত্যু এভাবে তার সত্যতা প্রমাণ করবে ভাবতেই পারিনি। এখন আর কাপড় আনার জন্য তাকে দর্জির কাছে যেতে হবে না, কষ্ট করে গোসল করতে হবে না, নিজের কাপড় কষ্ট করে পরতে হবে না। এখন দর্জি তার কাছে আসবে, অন্যরা তাকে গোসল দিবে, কাফনের সাদা কাপড় পরাবে। ব্যাপারটা ভাবতে আমি বাকরুদ্ধ হয়ে যাই, হতবুদ্ধি হয়ে পড়ি। ফাহিমের বাসায় যাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসি। প্রথমে গানের সিডিটা বের করে ফেলে দিই। এখন আর ওসব শোনার মানসিকতা নেই। রেডিও চালু করি। মক্কার মসজিদুল হারামের ইমাম সাহেবের তিলাওয়াত চলছে। মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। মনে হলো যেন দুনিয়া উল্টে গেছে, কিয়ামত হয়ে গেছে, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। গাড়ি থামালাম। নিবিষ্ট চিত্তে কোরআন শুনে চলেছি। এই প্রথমবার এত মনোযোগ দিয়ে কোরআন শুনছি। এই প্রথমবার কোরআনকে উচ্চাঙ্গ সঙ্গীতের চেয়েও বেশি অনুভব করছি। প্রতিটি শব্দ ও বাক্যের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, রক্তের সঙ্গে তন্ময়তা মিশে যাচ্ছে। তিনি যখন কুনুতের দোয়া পড়া শুরু করলেন, তখন চোখের পানি ধরে রাখতে পারলাম না। মানুষের নিবেদন এতটা হৃদয়গ্রাহী হতে পারে, মানুষের আনুগত্য এতটা গভীর ও অর্থবহ হতে পারে, মানুষ এতটা আস্থার সঙ্গে নিজেকে মহান আল্লাহর হাতে সঁপে দিতে পারে। কুনুতের প্রতিটি শব্দ থেকে ঈমান, ইস্তেগফার, কৃতজ্ঞতা, অনিঃশ্বাস আস্থা ঝরে পড়ছে। ইমাম সাহেবের সুললিত কণ্ঠ যেন সেই শব্দে বিশেষ এক মোহ সৃষ্টি করেছে। কুনুত শুনে বারবার চোখ মুছতে লাগলাম। মনের গহীনে আশা জেগে উঠল। মহান আল্লাহ আমাকে তাওবাতুন নসুহা তথা বিশুদ্ধ তাওবার তৌফিক দান করলেন। 2 দিনে নিজেকে সম্পূর্ণ বদলে ফেললাম। পুরনো সঙ্গ বাদ দিয়ে নতুন সঙ্গ বেছে নিলাম। আগে যাদের ঘৃণা করতাম, তারাই এখন আমার প্রিয়ভাজন হয়ে উঠল। যাদের আগে অবজ্ঞা করতাম, তারাই এখন আমার চোখে মহিমান্বিত হয়ে উঠল। যাদের জীবনমান ও জীবনযাত্রা নিয়ে ব্যঙ্গ করতাম, তাদের জীবনাচারী নিরাপদ ও শান্তিদায়ক মনে হতে লাগল। মহান আল্লাহ আমাকে ধ্বংসের অতল গহ্বর থেকে টেনে তুললেন। ফাহিমের জানাজা পড়ে নিজেকে বদলে ফেলার প্রত্যয় নিয়ে বাড়িতে ফিরে এলাম। হতাশার পরিবর্তে মনে ধীরে ধীরে প্রশান্তি জেগে উঠতে লাগলো।